व्हाट्सअप गाइस, कैसे आप सब लोग। वेलकम बैक टू अनदर रिएक्शन वीडियो। आज हम रिएक्शन करने वाले अदार आज़ाद के ऊपर कि अदार आज़ाद क्या बोलते हैं साकिब खान के बारे में, साकिब खान की लीडर एम बांग्लादेशी की मूवी के बारे में, उससे इंटरव्यू ले जाते हैं साकिब खान के बारे में। बाकी हम रिएक्शन करना पाकिस्तान से, उसकी वीडियो पर रिएक्शन करते हैं। बाकी फुल फंटास्टिक वीडियो। अदार आज़ाद को आप लोग जानते हैं, बांग्लादेशी एक्टर है। उसकी ट्रेलर आप लोगों ने देखा, वो उसके सॉन्ग लोगों के नाम से सॉन्ग था, बहुत सी व्यूज़ आते हैं उसकी। एक फेमस एक्टर है। बाकी हम रिएक्शन करने वाले पाकिस्तान से। बाकी ज्वाइन करो और दरअसल क्या क्या बोलते हैं साकिब खान के बारे में। सो फंटास्टिक वीडियो। इनसे पहले अगर आप सच्चा फैन साकिब खान के लिए तो एक लाइक कर दो, चैनल को सब्सक्राइब कर दो। 1 के सब्सक्राइबर होने वाले गाइस, सब्सक्राइब लाजमी कर दो, वीडियो को लाइक कर दो ताकि इस तरह वीडियोस की नोटिफिकेशन आप लोग को मिल जाए। तो चलो इस पर रिएक्शन करते हैं, लेट्स गो। देखते हैं এরকম যে শাকিব খানের পরে কোনো হিরো অনেক চমক নিয়ে এসেও জায়গা দখল করতে পারলো না। আরিফিন শুভ পারলো না, আরো অনেক নাম বলতে পারবো যারা পারে নাই, কিন্তু কাজ করে যাচ্ছে। দেন সাকিব ভাই টানা তো 20টা বছর আমাদের ইন্ডাস্ট্রিতে একাই নিয়ে যাচ্ছে, তো আমার মনে হয় না যে বাইরে যাওয়ার কোনো দরকার वेलकम আছে। गाइस, কে चेक বড় कर। সুপারস্টার, অনন্ত জলিল না শাকিব খান? নিঃসন্দেহে সাকিব খান, নিঃসন্দেহে। প্রশংসালয় নেন নিবেদিত আজকের 13টি প্রশ্নের অতিথি, এ সময়ের চলচ্চিত্রের নায়ক, লোকাল ছবির লোকাল হিরো। लिख कर हीरो गाइस, लोकल हीरो। তুমি কি ইচ্ছে করে আল্লু অর্জুনের গেটআপ নিয়েছো, নাকি ছবির প্রয়োজনে নিয়েছো, নাকি সব সময়ের জন্য আল্লু অর্জুন হয়ে থাকতে চাও? আপনি আমাকে বলেন যে একজন আর্টিস্ট কিংবা আমরা যারা অভিনয় শিল্পী, আমরা কি চাইলেই নিজের মতো করে লুক নিতে পারি? এটা তো ডিপেন্ড করে হচ্ছে পরিচালক সাহেবের উপরে। রাইট, যখন তুমি ছবির কাজ কাজ করো করি তখন। আর যখন কাজ না করো তখনও। এখন তো দেখা যাচ্ছে একটা ছবি তো একটানা শেষ হচ্ছে না, তো একটানা শেষ না হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাকে যদি কখনো যদি চুল ছোট কিংবা দাড়ি রাখতে হচ্ছে, তো ওই লুকটাই আমার ক্যারি করতে হচ্ছে। 6 মাসে এই লুক, এই যে যেরকম এখন প্রমোশন ওয়াইজ দাড়ি চুল একটা শেপে এনে তারপর আমি। वेलकम वेलकम गाइस। ওকে, লোকাল নিয়ে তো বেশ একটা আলোচনা, দর্শকের সাড়া, বুবলির সাথে তোমার জুটি দ্বিতীয়বারের মতো, এবং ইনফ্যাক্ট সিনেমাতে শাকিব খান বুবলির পরে আদর আজাদ বুবলির জুটিটা, যেহেতু এটা সেকেন্ড ছবি এবং ভবিষ্যতেও অনেক বেশি সম্ভাবনাময় মনে হচ্ছে, তো শাকিব খানের নায়িকাকে কাছে পেয়ে কেমন লাগছে? প্রথম হচ্ছে তালাশ থেকে আমাদের ইয়েটা শুরু করা, আর অবশ্যই তো উনি খুবই ভালো একজন অভিনেত্রী। আর এটা বলবো যে ডিরেক্টরের জায়গাটা থেকে যখন গল্প নির্বাচন কিংবা সব কিছু মিলে আমার প্রথম ছবিতে একটু নার্ভাস ছিলাম আমি, যে অনেক বড় একজন হিরোইন কাজ করতে একটু আমার কেমন হবে কিংবা কি হয় না হয়। তো সেকেন্ডটাতে এসে আসলে মোটামুটিভাবে সব কিছু, প্রথমটা যেহেতু একটা গল্প করে ফেলেছি, তারপরে এখানে এসে খুব কমফোর্ট ছিলাম। আর এটা তো ভাবতেই ভালো লাগার তো একটা অবশ্যই বিষয় যে আমার অপোনেন্টে একজন বড় মাপের একজন আর্টিস্ট আছেন, খুবই ভালো লাগে। वेलकम আমাদের यार। ইন্ডাস্ট্রি যেরকম, राइट। শাকিব খানের পরে কোনো হিরো অনেক চমক নিয়ে এসেও জায়গা দখল করতে পারলো না। আরিফিন শুভ পারলো না, আরো অনেক নাম বলতে পারবো যারা পারে নাই, কিন্তু কাজ করে যাচ্ছে। ইমন নীরবের স্ট্রাগলটা তো 15-16 বছর হয়ে গেছে। সেখানে তুমি আসলে একটা দুইটা ছবি, নাকি অনেক ছবি, অনেক সাফল্য আশা করো? সাফল্য তো আমি আসলে কাজটা করে যেতে চাই। সাফল্য কাজ কিন্তু তারাও করে যেতে চেয়েছে, কিন্তু তোমার এই অভিজ্ঞতা কি আছে যে এখানে কোথায় পলিটিক্স হয় বা কোন অযোগ্যতায় একটা ছেলে ঠিক ক্যারিয়ারটাকে স্মুথলি অনেক দূর নিতে পারে না, কেন পারছে না? এটা তো আমি প্রথমত আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা পুরোপুরি ডিপেন্ড করে একজন পরিচালকের উপর কিংবা একজন আর্টিস্ট তাকে কিভাবে প্রেজেন্ট করবে। এটা তো পরিচালকই, গল্প সবকিছু মিলে টাইম ওয়াইজ একটা ম্যাটার করে, আর লাকেরও তো একটা ব্যাপার থাকে। লাকটাই কি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হচ্ছে? লাক একটা ব্যাপার তো লাগবেই, নিজের চেষ্টাটাও লাগবে, প্লাস হচ্ছে লাকের তো একটা অবশ্যই একটা ব্যাপার আছে। তো এই পিচ্ছিল একটি মিডিয়াতে ভবিষ্যৎ কি মনে করো? আমি কিভাবে বলবো, আমি তো আমার কাজটাই করে যেতে চাই, ভালো কাজ করে যেতে চাই। ইনশাল্লাহ লেগে থাকলে একদিন একটা রেজাল্ট তো অবশ্যই বের হবে, সেটা যদি তুমি কি সবকিছু ধরনের নায়ক হিসেবে নিজেকে দর্শকের কাছে পরিচিত করতে চাও? আচ্ছা, এখন আমার প্রথম ছবি যেটা রিলিজ হয়েছে তালাশ, এটাতে একটু সাইকো গেট আপ একটা দেখা গেছে, সাইকো টাইপ। তারপর অপোজিট পুরোই হচ্ছে আমার মজনু ক্যারেক্টারটা, চাও পাখি বলতারের, একদম ক্লিন শেভ, পরিপাটি একটা ছেলে, রোমান্টিক একটা ছবি, গ্রামের একটা ছবি। তারপর করলাম হচ্ছে এই যে লোকালটা রিলিজ হচ্ছে, এটা পুরো একটা র গল্প, একদম মানে ধুমধুমার অ্যাকশন সিনেমা।
তো এখন এটা তো ডিপেন্ড করে যে আসলে আমার এই জনরাটা মানে অ্যাকশন জনরাটা বেসিক্যালি বিলকুল, yeah, right. যে জনরাটা এইটা এটার সাথে কেন যেন একটু অ্যাডজাস্টমেন্ট ভালো হয়, এটা Right. আমার ক্ষেত্রে মনে হয়। তোমার ফাইট, তোমার ড্যান্স, এগুলো তুমি শিখেছো নাকি এখনো শিখছো? এটা তো প্র্যাকটিস করা হয়, আর ফাইটের ব্যাপারটা একটু ভালো করে দেখছি, আর একটু মানে ডেভেলপ করতে হবে। যতদিন কাজ করব ততদিনই এটা প্র্যাকটিসটা করে যেতে চাই, দুইটাই, ডান্স ফাইট। এই জন্য তোমার ভেতরে বাইরের বিশ্বের কাকে কাকে মাথায় রাখো? বাইরে বহির্বিশ্বের বলতে গেলে আমাদের বাংলাদেশেই তো আসলে অনেকেই মাথায় রাখার মতো আছে, মানে অলমোস্ট সবাই, রাজ রাজ্জাক স্যার থেকে শুরু করে সালমান শাহ থেকে শুরু করে মান্না ভাই থেকে শুরু করে ইভেন সাকিব ভাই টানা তো 20টা বছর আমাদের ইন্ডাস্ট্রি তো একাই নিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় না যে বাইরে যাওয়ার কোনো দরকার আছে। কে বড় সুপারস্টার, অনন্ত জলিল না শাকিব খান? নিঃসন্দেহে সাকিব খান, নিঃসন্দেহে। প্রশ্ন করবেন না কেন? বাপ্পি বলেছে তার নামেই ছবি চলে, বাপ্পি তোমার সিনিয়র, বাপ্পিকে কিভাবে মূল্যায়ন করো? অবশ্যই অবশ্যই তাকে আমি সম্মান করি। তার নামে যে ছবি চলে এটা তো প্রমাণিত, এটা তো সে প্রমাণ করে আসছে যে তার নামে ছবি চলে। তো অবশ্যই এটা তো অনেক বড় গর্বের একটা বিষয়। অনেকে ছবি করতে গিয়ে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে যায়, প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়। এটা একটা রঙিন রূপালী জগৎ, তুমি নবাগত একজন নায়ক। এই প্রেম ভালোবাসা কিংবা মন তোমার কি নড়ে চড়ে উড়ে? আচ্ছা, এখানে প্রত্যেকটা চরিত্রই কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। তো সেখান থেকে আহ, এটাই তো। না, ব্যক্তিগত জীবনে এই সুন্দর সুন্দর মেয়েদের সাথে কাজ করতে গিয়ে, নামি দামি নায়িকাদের সাথে কাজ করতে গিয়ে তোমার কি মনে হয় যে কখনো প্রেমে পড়ে যাচ্ছ বাস্তব জীবনে, কখনো এক্সট্রা ভালো লাগা কাজ করে, যেটা কিন্তু করাটাই স্বাভাবিক? এখন পর্যন্ত তো কাজ করে নাই, ভবিষ্যতে কাজ করবে কিনা এটা কাজ করলে আসলে বোঝা যাবে। কাজ করে না কেন? কাজ করে না কেন এটার তো কোনো অ্যান্সার করতে পারবো না, বাট মানে Right, yeah, হয় না really যে, আর amazing. পার্সোনালি আমি হচ্ছে পর্দার লাইফ আর হচ্ছে পার্সোনাল লাইফ দুইটা একটু আলাদা রাখতে চাই। মোটামুটি অনেক তোমার জ্ঞান আছে এবং তুমি অনেক ম্যাচিউর হয়েই মনে হয় সিনেমাতে কাজ করছো। এটা তো আমি তো আহ, ব- দেখেন, আমি যে চ্যানেলটাতে বসে আছি এই চ্যানেলেরই কিন্তু একজন সন্তান। তো একটা অনেক সময় চ্যানেলের সাথে থাকা, গ্রুমিং, তো সব কিছু মিলে এটা একটা গড ব্লেসের ব্যাপার বলতে পারেন। বাহ। সো লোকাল ছবি দর্শক হলে গিয়ে দেখছে বা আরো কেন দেখবে, তুমি কিভাবে তাদেরকে ইনভাইট করতে চাও? ছবির ভেতর কি আছে? এটা তো টোটালি হচ্ছে ঈদে সিটি মারার ছবি আর কি, আমি যদি বলি। মানে বেশ কিছু সময় আমিও তো হলে ছবি দেখেছি অনেকগুলো। তো ওইখান থেকে দেখা যাচ্ছে যে যখন গান হয় কিংবা যখন একটা হিরো একটা ডায়লগ দিচ্ছে, যখন ভিলেনের এন্ট্রি হচ্ছে, তখন একটা কোথাও না কোথা থেকে একটা কিন্তু সিটি পড়ছে। তো লোকাল পুরোটাই এন্টারটেইনিং সিটিময় ছবি দেখার ছবি। এই যে তো অনেক ছবি মুক্তি পেল, তুমি নিশ্চয়ই তোমার ছবি প্রথম দেখবে বা তোমার ছবির কথাই প্রথমে বলবে, কিন্তু তুমি যেরকম বিনয়ী, আমার তো মনে হয় তুমি অন্য ছবির কথা প্রথমে বলে তারপর তোমার ছবির কথা বলবে। তোমাকে ঈদের ছবির পাবলিসিটির দায়িত্ব দেওয়া হলো, তুমি 1 2 3 4 5 করে পাবলিসিটি করো, কোনটা করবে? 1 2 3 4 5 করে পাবলিসিটি আমি কখনোই করতে পারবো না। কারণটা হচ্ছে এবার ঈদে আমারই প্রথম ছবি, আর এখন পর্যন্ত আমি পরীক্ষিত না, পরীক্ষা দিয়ে ফেলেছি। এটা এখন জনগণ রেজাল্ট দিলে তারপর হয়তোবা নেক্সট ডে কেউ হয়তোবা আমাকে নিয়ে চিন্তা করবে। তো Right, guys. সবাই তো হচ্ছে আমার Amazing. সিনিয়র, সবাই পরীক্ষিত। এখানে যাদের যাদের ছবি রিলিজ হচ্ছে, সাকিব ভাই তো একটা আলাদা একটা জায়গা বিলং করে। Grateful, yeah, nice. আমাদের তো সবাই অনন্ত জলিল ভাই, বাপ্পি ভাই থেকে শুরু করে যাদের যাদের আরো ছবি আসতেছে, মোটামুটি সবাই বহুত আচ্ছা, একটা বহুত amazing, yeah. রিসেপশন দিয়ে গেছে। তো সেখান থেকে এনাদেরকে নিয়ে কথা বলার মতন Guys, local भी hero है, মানে ওই যে बांग्लादेश का Try hero করো, है लगभग। ছবির পাবলিসিটি করো। তুমি কিভাবে করবা? তোমার লোকাল ছবি এবং আগে 4টা ছবি বা 5টা ছবি আরো মুক্তি না, পাচ্ছে। সেক্ষেত্রে তো আমাকে তো একটু সেলফিশ হতে হবে। হও সেলফিশ, সেটা আমার আমার সুযোগ দিলাম। প্রচারটা করো, কিভাবে করবা? তোমার প্রচারে ঈদের প্রত্যেকটা ছবির কথা আসতে হবে, প্রচারটা কিভাবে শুরু করবা? এটা একটু আমাকে একটু ধরে দিতে হবে যে লাইক দর্শককে বলো যে দেখেন লিডার, দেখেন অমুক, দেখেন তমুক, মানে এটা তুমি যেটা দিয়ে শুরু করতে চাও। আচ্ছা আচ্ছা, আমি দর্শকদের বলবো আপনারা শুরুতে হচ্ছে লিডার দেখবেন, লিডার ছবিটা দেখবেন। তারপর হচ্ছে দেখবেন
কিল হিম। ये- তারপর হচ্ছে না, আপনারা কিল হিম না, আপনারা তারপর দেখবেন হচ্ছে আমার প্রথম ছবি রিলিজ হয়েছে যেই ডিরেক্টরের মাধ্যমে, সৈকত ভাই, ওনার একটা ছবি রিলিজ হয়েছে, এটা হচ্ছে পাপ। তারপর আপনারা কিল হিম দেখবেন, তারপর হচ্ছে শত্রু দেখবেন, পর্যায়ক্রমে সবার শেষে হচ্ছে লোকালটা দেখবেন। ओके। ওকে ধরো तो गाइस चार जैसे कि आप छवि लोगों देखार ने परे इसकी आमार हाथे शुरू। लोकल की भाई बात सुने आप लोगों ने, उसने जो रिव्यू किया था बहुत ही अच्छा था, अमेजिंग था। इसके असली नाम मेरे ख्याल में अदार आज़ाद है और ये लोकल के नाम से मशहूर है। उसकी मूवी है ना उसके ऊपर, और उसकी सॉन्ग भी है उसके ऊपर, ट्रेलर है। बाकी आप लोगों ने इसकी वीडियो देख लिया, लोकल क्या क्या बोल रहे थे साकिब खान के बारे में। ये होत भी किंग है ना, मतलब हीरो है बांग्लादेश का। तो गाइस आज की वीडियो इतनी था, अगर अच्छी लगी तो लाइक कर दो, चैनल को सब्सक्राइब कर दो ताकि इस तरह वीडियोस की नोटिफिकेशन आप लोगों को मिलती जाए। तो मिलता था कल की न्यू वीडियो पर।